A significant public rally was organized today at Orion Chomni in Agartala, marking the culmination of the 16th State Conference of the Centre of Indian Trade Unions Tripura Unit. The assembly saw the presence of several high-profile political and trade union leaders who addressed a large gathering of workers and supporters. The major speakers at the rally included top leaders from the state and national level. Underscoring the importance of the conference, Manik Sarkar, former Chief Minister of Tripura, LOP Jitendra Chaudhary, Anadi Shah, CITU President of West Bengal and others. The leaders utilized the platform to discuss the current economic and labor situation, critique government policies, and rally support for the rights of workers and the working class in Tripura and across the country. আজকের লড়াই এবং সামনের যে লড়াই ঠিক আছে রাজ্যের সরকার আমাদের হটাতে হবে কেন্দ্রের সরকার আমাদের হটাতে হবে কিন্তু এখানেই সমস্যার যেহেতু সমাধান না মূল যে লড়াইটা শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ সমাজতান্ত্রিক যে ব্যবস্থা সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য এই লড়াইকে সাধারণ মানুষের চেতনাকে সেখানে সম্প্রসারিত করতে হবে উন্নত থেকে উন্নততর করতে হবে এই যে ভাবনা এই যে চিন্তা লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে এটা যদি জনগণের মধ্যে আমরা নিয়ে যেতে না পারি তাহলে এই আন্দোলন এই সংগ্রাম যতই শ্রমিক শ্রেণী অংশগ্রহণ করো এটা অসম্পূর্ণ থাকবে এটা সুবিধাবাদ হবে এটা অর্থনীতিবাদের চিন্তা হবে এর মধ্য দিয়ে জীবনের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে না কাজেই এই দিক থেকে এই চেতনা নিয়ে লড়াইয়ের ময়দানে কিন্তু আমাদের ভূমিকা নিতে হবে এই যে চেতনা এই যে ভাবনা প্রকৃত মৌলিক যে বিকল্প এই ভাবনা নিয়ে যাওয়ার ক্ষেত্রে শ্রমিক শ্রেণীকে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে হবে শ্রমিক শ্রেণী যদি এই ভূমিকা প্রতিপালনের দুর্বলতা দেখায় তাহলে কে দায়িত্ব পালন করবে আমাদের দৃঢ় বিশ্বাস এই ঐতিহাসিক দায়িত্ব পৃথিবীর দেশে দেশে আমাদের দেশের এবং ত্রিপুরায় শ্রমিক শ্রেণীর কাঁধেই অর্পিত এবং আমাদের দেশের শ্রমিক শ্রেণী এই বিষয় সম্পর্কে সজাগ থেকে এই ঐতিহাসিক দায়িত্ব প্রতিপালনের ক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা গ্রহণ করার চেষ্টা করছেন আমাদের রাজ্যে যাদব ফেসিবাদী যে সন্ত্রাস চলছে আক্রমণ চলছে তাকে মোকাবেলা করে আমাদের রাজ্যের শ্রমিক শ্রেণী সেই দায়িত্ব প্রতিপালনে এগিয়ে যাওয়ার যে চেষ্টা করছেন আজকের এই যে সমাবেশ আপনারা করলেন এটার মধ্য দিয়ে তার একটা দৃষ্টান্ত কিন্তু আপনারা স্থাপন করে গেলেন গাড়ি বন্ধ রেলগাড়ি বন্ধ করে দেওয়ার চক্রান্ত সংহতির নাম করে এই আগরতলা শহরকে কেন্দ্র করে সমস্ত মন্ত্রীদের সাথে নিয়ে বিজেপি মিছিলের নাম করে এই সমাবেশের যাতে মানুষ আসতে না পারে তার চেষ্টা তারা করেছে কিন্তু বেড়েছে শ্রমিক শ্রেণীকে এভাবে আটকে রাখা যায় লাল ঝান্ডা নিয়ে যারা লড়াই করেন মানুষের জীবনে মৌলিক সমস্যার সমাধানের বিকল্প পথের দিশা দেখিয়ে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাদেরকে আটকে রাখা যায় এটা জনগণ থেকে বিচ্ছিন্ন দুর্বল চেতনা সম্পন্ন যে শক্তি তাদেরকে আপনি কি করে বুঝাবেন আমি জানি না বিজেপির নেতৃত্ব আরএসএস এই শিক্ষা তারা এখান থেকে নেবে কিনা এর আগেও ঠিক তেমনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্যের সর্বশেষ যে রাজ্য সম্মেলন সেই সম্মেলন উপলক্ষে আগরতলার বিবেকানন্দ ময়দান আমরা চেয়েছিলাম সমাবেশের তারা জিততে পারে না এই আকার করে দেওয়ার জন্য এটাই পুঁজিবাদ ত্রিপুরা রাজ্যের এই দুর্বিনীত শাসক দলকে তাদের আগামী দিনের দরজা দেখিয়ে দেওয়ার জন্য যারা এই সমাবেশে সামিল হয়েছেন আপনাদের সকলকে লাল সালাম নমস্কার প্রণাম বন্ধুরা
আপনাদের এই কর্মসূচিকে আটকানোর জন্য আপনারা শুনেছেন আজকেই শুধু পরিবহন তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেনি, এমনকি গুজব রটানো হয়েছিল আজকে রেল চলবে না। অনেকে ফোন করছিলেন গতকাল, 10 তারিখ নাকি রেল চলবে না। তার সাথে বিগত কিছুদিন ধরে নানাভাবে হুমকি, ধমক, এগুলো তো ছিল, যেগুলো এখন আমাদের কাছে জলবাদ হয়ে গেছে। এই যে সভা আমরা এখানে করছি, সিআইটিও তারা চায়নি এরকম রাজপথ আটকে এই সভা করার জন্য। সিআইটিওর রাজ্য সম্মেলনের তারিখ নির্ধারণ হওয়ার পর প্রকাশ্য কর্মসূচি হবে। প্রশাসনকে জানানো হয়েছিল আমাদের এই ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের যে এরকম বড় জনসভা, বড় কর্মসূচি সংগঠিত করার জন্য এটা শুধু এই ইদানিং কালে নয়, আজ থেকে আরো 40-50 বছর আগে থেকে রাজতন্ত্রের অবসান হয়ে যাওয়ার পর, গণতন্ত্রের সূচনা হওয়ার পর থেকে আজকের যে স্বামী বিবেকানন্দ ময়দান বা আস্তাবল ময়দান, আমি যখন স্কুলের ছাত্র আগরতলা শহরে, তখন থেকে দেখে এসেছি সমস্ত কর্মসূচি সেখানে। পরবর্তী সবেতেও কিন্তু যে মাত্র তারা টের পেল এরকম একটা বড় সমাবেশ হবে, এখানে একটা মেলা লাগিয়ে দিল। কেন মেলা লাগাতে হবে? সেখানে কয়েকশো কোটি টাকা খরচ করে হাপানিয়াতে আন্তর্জাতিক মেলা সংগঠিত করার জন্য বিশাল পরিকাঠামো তৈরি করা হয়েছে। Reported by Pranav from Agartala, Chini Khora.